আসসালামু আলাইকুম এভরিওয়ান। ক্রাফটস বাই আফরিন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে এই ইউনিক ডিজাইনটি আমি তৈরি করেছি 6 থেকে 1 বছর বেবির জন্য। আপনারা চাইলে বড়দের জন্য এটা তৈরি করে নিতে পারবেন। বড়দের গলার মাপ নিয়ে সেমভাবেই আপনারা এটা বানিয়ে নিতে পারবেন। আমি এই গলার ডিজাইনটি বানিয়েছি নয়তার সুতা দিয়ে। আপনারা চাইলে সামারিয়ান সুতা দিয়ে তৈরি করে নিতে পারবেন। চলুন শুরু করি। তো আমি এখানে নিয়েছি 2 কালার নয়তার সুতা। 2 কালার নয়তার সুতার জন্য আমার লাগছে 1.5 কুশি কাটার হুক বা কুশি কাটার সুই। তো চলুন শুরু করি। তো প্রথমে আমি গোলাপি কালার সুতা দিয়ে আমি প্রথমে শুরু করব। তার জন্য আমি প্রথমে স্লিপ নট করে নেব। তো দেখুন স্লিপ নট করে নিয়ে আমি বাম হাতে আঙ্গুলের সুতাটা প্যাচ দিয়ে আমি এখন চেন করে নেব। তো দেখুন সূচে প্যাচ দিয়ে আমি একটা চেনের ভিতর দিয়ে টান দিয়ে এনে দেখুন আমি কিভাবে চেন করে নিচ্ছি। চেনটাকে এমনভাবে করতে হবে যাতে বেশি লুজ না হয় বা বেশি টাইট না হয়ে যায়। যদি টাইট হয়ে যায় তাহলে গলাটা কুঁচকে যাবে বা বটে বটে যাবে, আর যদি লুজ হয় তাহলে গলাটা লুজ হবে, গোল রাউন্ড হবে না। দেখুন আমি 6 মাসের বেবির জন্য এখানে 12 ইঞ্চি পরিমাণ চেন করব। তো এভাবে আমি সেম সেম নিয়মে আমি 12 ইঞ্চি পর্যন্ত আমি চেন করে নিয়ে ফিরে আসব। তো দেখুন এখানে আমি ফিরে আসলাম। 12 ইঞ্চি পরিমাণ চেন করে আমি ইঞ্চি টেপের সাহায্যে মেপে দেখাচ্ছি এখানে কতটুকু পরিমাণ চেন হয়েছে। এটাকে এমনভাবে মাপতে হবে, এত টেনেও না আবার এত লুজ করেও না, হালকা হাতে এটাকে আমি দেখুন এখানে আমার 12 ইঞ্চি আমি হাফ ইঞ্চি বাড়িয়ে করে নিয়েছি, এখানে 12.5 ইঞ্চি করে নিয়েছি। যখন আমি প্রথম রাউন্ড করব বা ডাবল ক্রোশেট করব তখন আমাদের হাফ ইঞ্চি কমে যাবে, তার জন্য আমি হাফ ইঞ্চি বাড়িয়ে করে নিয়েছি। তো এখন আমি দ্বিতীয় রাউন্ড শুরু করব, তার জন্য আমি প্রথমে 3টি চেন করে নেব। তিনটি চেন করে নিলাম। এখন আমি হুকে একবার প্যাচ দিয়ে আমি 3টি চেন বাদ দিয়ে 4 নাম্বার চেনের গ্যাপের মধ্যে আমি একবার ডাবল কুশি করব। তো দেখুন 4 নাম্বার গ্যাপের মধ্যে দিয়ে আমি সুইটাকে প্রবেশ করে সুতাটাকে এনে আবার হুকে একবার প্যাচ দিয়ে আমি 2টি লুপকে একবার বের করে দিলাম। আবার হুকের সাহায্যে সুতাটাকে প্যাচ দিয়ে এনে আবার 2টি লুপকে দুইবারে বের করে আমি ডাবল কুশি করে নিলাম। আবার হুকে একবার প্যাচ দিয়ে আমি পরবর্তী চেনের গ্যাপের মধ্যে দিয়ে একবার ডাবল কুশি করব। দেখুন আমি হুকে একবার প্যাচ দিয়ে আমি চেনের গ্যাপের মধ্যে দিয়ে আমি সুতাটাকে এনে আমি আবার হুকে একবার প্যাচ দিয়ে 2টি লুপকে একবারে বের করে দিচ্ছি। আবার হুকে একবার প্যাচ দিয়ে এনে 2টি লুপকে একবারে বের করে দিয়ে আমি ডাবল কুশি করে নিচ্ছি। তো দেখুন প্রতিটা চেনের গ্যাপে একবার একবার করে ডাবল কুশি করতে হবে। তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে করছি। এভাবে প্রতিটি চেনের গ্যাপের মধ্যে আমি একবার একবার করে ডাবল কুশি করে নেব। তো
তো এইভাবে সেম নিয়মে আমি পুরোটা কমপ্লিট করে ফিরে আসব। তো দেখুন আমি পুরোটা রাউন্ড কমপ্লিট করে ফিরে আসলাম। এখন আমি দ্বিতীয় রাউন্ড করব, তার জন্য আমি 3টি চেন করে নেব। দেখুন আমি 3টি চেন করে নিয়েছি। এখন আমি কাজটাকে ঘুরিয়ে উল্টো সাইড করে নেব। এখন আমি হুকে একবার প্যাঁচ দিয়ে যে 3টি চেন করেছিলাম সে চেনের গ্যাপ বাদ দিয়ে আমি পরবর্তী চেনের গ্যাপের মধ্যে আমি একবার ডাবল কুশি করব। তো একবার ডাবল কুশি করার পর আবার হুকে একবার প্যাঁচ দিয়ে পরবর্তী চেনের গ্যাপের মধ্যে আমি আবার আরেকবার ডাবল কুশি করব। এখন আবার হুকে প্যাঁচ দিয়ে পরবর্তী চেনের গ্যাপের মধ্যে আমি আবার ডাবল কুশি করে নেব। দেখুন আবার আমি সেম নিয়মে হুকে একবার প্যাঁচ দিয়ে ডাবল কুশি করে নেব। দেখুন এখন আমাদের এখানে 5টি ডাবল কুশি হয়েছে। এখন আমি 6 নাম্বার গ্যাপে এসে আমি 2বার ডাবল কুশি করব সেম গ্যাপেই। আমি প্রথমে যে 3টি চেন করেছি সেই 3টি চেন সহ আমাদের এখানে 5বার ডাবল কুশি হয়েছে। তো এখন আমি সেম গ্যাপের মধ্যেই 2বার ডাবল কুশি করব 6 নাম্বার ঘরে এসে। দ্বিতীয় রাউন্ডটা হচ্ছে এটাই, 5টি ঘরে একবার করে ডাবল কুশি করে 6 নাম্বার ঘরে এসে 2বার ডাবল কুশি করতে হবে। যেহেতু আমি এখানে এটা গোল রাউন্ড শেপ তৈরি করব, তার জন্য আমাদের এই কাজটি করতে হবে, না হলে আমার গলাটি রাউন্ড শেপ আসবে না। তার জন্য এখানে 5টি করে চেন ডাবল কুশি করে 5টি ঘরে 6 নাম্বার ঘরে এসে একই ঘরে 2টি করে ডাবল কুশি করতে হবে। দেখুন আমি 6 নাম্বার ঘরে এসে 2টি ডাবল কুশি করেছি। এখন আমি 5টি ঘরে একটি একটি করে ডাবল কুশি করে নেব। তারপরে আবার 6 নাম্বার ঘরে এসে একই ঘরে 2টি করে ডাবল কুশি করব। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে করছি। 5টি ঘরে একটি একটি করে ডাবল কুশি করে 6 নাম্বার ঘরে এসে আমি 2টি ডাবল কুশি করে আমি পুরোটা রাউন্ড কমপ্লিট করে ফিরে আসলাম। তো দেখুন একই নিয়ম ফলো করে আমি পুরোটা রাউন্ড কমপ্লিট করলাম। তো এখন আমি একটি চেন করে আমি যেহেতু 2 কালার সুতা দিয়ে কাজ করব, তার জন্য আমি বাড়তি একটা চেন করে সুতাটাকে টাইট করে টান দিয়ে এখন আমি বাড়তি সুতাটা রেখে আমি এটা কেটে আমি এখন সাদা সুতা দিয়ে জয়েন করে কাজ করব। তার জন্য আমি প্রথমে একটা স্লিপ নট করে নেব। স্লিপ নট করে আমি দেখুন এটাকে এখানে আটকে দেব। এখানে যে লাস্টে যেই আমি চেন করেছি বা ডাবল কুশি করেছি তার ভিতর দিয়ে সুইটাকে প্রবেশ করে আমি ওই সুতাটাকে এখানে জয়েন করে নেব। তো জয়েন করে এখন আমি এখানে দেখুন চেন করে নিচ্ছি। আমি এখানে 3টি চেন করে নিলাম। এখন আমি এখানে বোতাম ঘর বা একটি ফিতার ঘর তৈরি করব, প্লেট তৈরি করব। তার জন্য আমি এখন 5টি চেনের ঘরে আমি ডাবল ক্রোশেট করব 5টি। তার জন্য হুকে একবার প্যাঁচ দিয়ে দেখুন এখানে আমি ডাবল ক্রোশেট করব। প্রথমে যে 3টি চেন করেছি সে 3টি চেন আমি একবার ডাবল ক্রোশেট হিসেবে ধরব, একটি ডাবল ক্রোশেট। তো এখন আমার 2টি ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। 3টি, 4টে, ফিতার ঘর বা বোতাম প্লেটের জন্য
আমি 5টি ডাবল ক্রোশেট করে নিলাম। দেখুন এখন আমি 4টি চেন করব। 4টি চেন করে আমি 2টি চেনের গড় বাদ দিয়ে আমি 3 নাম্বার চেনের গড়ে আমি এটাকে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। তো দেখুন জয়েন করে নিলাম। এখন আমি আবার 4টি চেন করব। 4টি চেন করে আমি 2টি চেনের গড় বাদ দিয়ে 3 নাম্বার চেনের গড়ে 4টি চেনকে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। 4টি চেন করে 2টি চেনের গড় বাদ দিয়ে আমি 3 নাম্বার চেনের গড়ে আমি এটাকে স্লিপ স্টিচ দিয়ে আটকে দেব। এখন আবার 4টি চেন করছি। 4টি চেন করে 2টি চেনের গড় বাদ দিয়ে 3 নাম্বার চেনের গড়ে স্লিপ স্টিচ দিয়ে আটকে দেব। দেখুন সেম একইভাবে 4টি চেন করে করে আমি 2টি চেনের গ্যাপ বাদ দিয়ে 3 নাম্বার চেনে এটাকে স্লিপ স্টিচ দিয়ে জয়েন দিয়ে দেব। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে করছি। 4টি চেন করে 2টি চেনের গড় বাদ দিয়ে 3 নাম্বার চেনের গড়ে আমি এটাকে জয়েন করে নিচ্ছি। দেখুন 4টি চেন করে 2টি ঘর বাদ দিয়ে আমি 3 নাম্বার ঘরে এটাকে জয়েন করে নিলাম। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে করেছি। তো আমি সেম নিয়ম ফলো করে এভাবে আমি প্রতিটা ডাবল ক্রোশেটের উপরে আমি এভাবে আমি করে নেব 2টি ঘর বাদ দিয়ে 3 নাম্বার ঘরে জয়েন করে। দেখুন আমি একই নিয়ম ফলো করে এটাকে 3 নাম্বার রাউন্ডটা আমি করে ফিরে আসলাম। দেখুন লাস্টে আমি কিভাবে করছি। আমি 4টি চেন করে নিলাম। এখন আমি 2টি ঘর বাদ দিয়ে 3 নাম্বার ঘরে আমি এটাকে জয়েন করে নেব। তারপরে আমি লাস্টে বাটন প্লেটটি করব। তো তার জন্য আমি হুকে একবার প্যাচ দিয়ে প্রতিটি চেনের গ্যাপে আমি ডাবল ক্রোশেট করে নেব। প্রতিটি ডাবল ক্রোশেটের উপরে আবার ডাবল ক্রোশেট করব। এখানে মোট আমার 5টি ডাবল ক্রোশেট হবে বাটন প্লেটের জন্য। তো দেখুন আমি প্রতিটি ডাবল ক্রোশেটের উপরে আমি ডাবল ক্রোশেট করে নিলাম। তো এখন আমি 4 নাম্বার রাউন্ড করব। তো তার জন্য আমি 2টি চেন করব। 2টি চেন করে কাজটিকে আমার ঘুরিয়ে নিতে হবে। দেখুন আমি কাজটিকে ঘুরিয়ে নিয়েছি। এখন আমি ট্রিপল ক্রোশেট করব। তার জন্য একবার হুকে প্যাচ দিয়ে আমি পরবর্তী চেনের গ্যাপের মধ্যে দিয়ে সুতাটাকে প্রবেশ করে সুতাটাকে এনে আমি 3টা লুপকে আমি একবারে বের করে দিচ্ছি। তো দেখুন হুকে একবার প্যাচ দিয়ে আমি দেখুন আমি 3টা লুপকে একবারে বের করে দিচ্ছি। এখানে প্রতিটা ডাবল ক্রোশেটের উপরে আমার 5টি ডাবল ক্রোশেটের উপরে 5 বার ট্রিপল ক্রোশেট করতে হবে। যদি আমি এখানে ডাবল ক্রোশেট করি তাহলে আমার গলার কাজের অনুযায়ী বোতাম প্লেট বা ফিতার ঘরটা অনেক লম্বা হয়ে যাবে। তার জন্য আমি এখানে ট্রিপল ক্রোশেট করে নিলাম। এখন আমি 4টি চেন করে নেব। 4টি চেন করে প্রথমে যে 4টি চেন করেছিলাম সে চেনের ফাঁকার মধ্যে আমি এটাকে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব।
এখন আমি আবার 4টি চেইন করব। চারটি চেইন করে যে 4টি চেইন প্রথমে করেছিলাম সে চেইনের ফাঁকার মধ্যে আমি এটাকে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। আবার 4টি চেইন করে নেব। এভাবে 4টি চেইন করে আমি প্রথমে যে 4টি চেইন করেছিলাম সে চেইনের মধ্যে আমি এটাকে জয়েন করে নেব স্লিপ স্টিচের মাধ্যমে। তো দেখুন আমি কিভাবে করছি, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। 4 নাম্বার রাউন্ডটা এরকমই 3 নাম্বার রাউন্ডের মতো 4টি চেইন করে প্রথমে যে 4টি চেইন করেছিলাম সে চেইনের মধ্যে আমি এটাকে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। তো দেখুন এইভাবে আমি পুরোটা রাউন্ড কমপ্লিট করে ফিরে আসলাম। তো দেখুন লাস্টে আমি কিভাবে করেছি। লাস্টে আবার 4টি চেইন করে আমি প্রথমে যে 4টি চেইন করেছিলাম সেখানে আমি এটাকে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। তো এখন আমি হুকে একবার প্যাঁচে দিয়ে প্রতিটি ডাবল ক্রোশেটের উপরে আমি ট্রিপল ক্রোশেট করে নেব। তো দেখুন প্রথমে যেভাবে করে এসেছি সেম একইভাবে আমি এখানে প্রতিটি ডাবল ক্রোশেটের উপরে আমার ট্রিপল ক্রোশেট করতে হবে। দেখুন হুকে একবার প্যাঁচে দিয়ে আমি চেনের গ্যাপের মধ্যে দিয়ে সুতাটাকে এনে আমি 3টি লুপকে একবারে বের করে দিচ্ছি। তো দেখুন আমি 4 নাম্বার রাউন্ড করব এখন, তার জন্য আমি 3টা চেইন করে নেব। 3টা চেইন করে আমি কাজটিকে ঘুরিয়ে নেব। দেখুন ওকে একবার প্যাঁচে দিয়ে আমি প্রথমে যে 3টি চেইন করেছিলাম সেই গ্যাপটা বাদ দিয়ে আমি পরবর্তী চেইনের গ্যাপের মধ্যে ডাবল ক্রোশেট করব। আবার হুকে একবার প্যাঁচে দিয়ে পরবর্তী চেইনের গ্যাপের মধ্যে একবার ডাবল ক্রোশেট করব। মানে বাটন প্লেটের জন্য আমার এখানে 5টি করে ডাবল ক্রোশেট করতে হবে। তো দেখুন আমি ট্রিপল ক্রোশেটের উপরে 5টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন আমি 5 নাম্বার রাউন্ডের জন্য আমি 5টি চেইন করব। তো দেখুন আমি 5টি চেইন করে নিয়েছি। এখন আমি 3 নাম্বার রাউন্ডে যে 4টি চেইন করেছিলাম সে চেইনের ফাঁকার মধ্যে আমি এটাকে জয়েন করে নেব। তো দেখুন এখন আমি আবার 5টি চেইন করব। 5টি চেইন করে পরবর্তী ফাঁকার মধ্যে আমি এটাকে জয়েন করে নেব। আবার 5টি চেইন করব। 5টি চেইন করে আবার যে 4টি চেইনের ফাঁকা আছে, স্পেস আছে, সেখানে আমি এটাকে জয়েন করে নেব। তো 5 নাম্বার রাউন্ডটা মূলত এটাই। 5টি করে চেইন করে 4টি চেইনের ফাঁকার মধ্যে এটাকে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করতে হবে। 5টি করে চেইন নিয়ে যে প্রথম 4টি চেইনের স্পেস আছে সেখানে জয়েন করে নিতে হবে। তো দেখুন কিভাবে করেছি, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। 5 নাম্বার রাউন্ডটা মূলত এটাই। এভাবে প্রতিটি রাউন্ড আমি বাড়িয়ে নেব। এভাবে যতটা রাউন্ড পর্যন্ত বাড়ানো যায় এভাবে সম্ভব একইভাবে বাড়ানো যাবে। দেখুন আমি লাস্টে চলে এসেছি প্রতিটা রাউন্ড করে।
এখন আমি 5টি চেইন করে প্রথমে যে 4টি চেইন করেছিলাম তো সেখানে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। তো এখন আমি ওকে একবার প্যাচ দিয়ে আবার বাটন প্লেটের জন্য প্রতিটা ট্রিপল ক্রোশেটের উপরে আমি একবার করে ডাবল ক্রোশেট করে নেব। আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন আমি কিভাবে করেছি। আপনাদের সুবিধার্থে আমি অনেক আস্তে করে ভিডিওটা করেছি যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন। তো দেখুন আমাদের 5 নাম্বার রাউন্ডটা শেষ। এখন আমি 6 নাম্বার রাউন্ড করব, তার জন্য আমি 2টি চেইন করলাম। 2টি চেইন করে ওকে একবার প্যাচ দিয়ে এখন আমি প্রথমে যে 2টি চেইন করেছি সেই ঘরটা বাদ দিয়ে পরবর্তী ঘরে আমি একবার ট্রিপল ক্রোশেট করব। দেখুন আমি ট্রিপল ক্রোশেট করে নিচ্ছি, 3টি লুপকে একবারে বের করে দিচ্ছি। প্রতিটা ডাবল ক্রোশেটের উপরে আমি ট্রিপল ক্রোশেট করে নিলাম। এখন আমি আবার 5টি চেইন করব। দেখুন 5টি চেইন করে প্রথমে যে 5টি চেইন করেছিলাম সেখানে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। আবার 5টি চেইন করব। 5টি চেইন করে আমি প্রথমে যে 5টি চেইন করেছিলাম সেখানে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। 6 নাম্বার রাউন্ডটা এভাবেই করতে হবে, 5টি চেইন করে 5 নাম্বার রাউন্ডে যে 5টি চেইন করেছিলাম সেই স্পেসের মধ্যে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিতে হবে। তো আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন আমি কিভাবে করেছি। সেম একই নিয়ম ফলো করে আমি এখানে 4টি রাউন্ড করেছি, আমি মোট 6টি রাউন্ড করে ফিরে আসব একই নিয়মে। আমি 5টি চেইন করে করে দেখুন আমি প্রথমে 2টা রাউন্ড করেছি 4টি চেইন করে, এখন আমি আবার লাস্টে 4টি চেইন করেছি 5টি চেইন করে। সেম একই নিয়মে আমি 6টা রাউন্ড করেছি। প্রথমে 2টা ডাবল ক্রোশেটের রাউন্ড নিয়ে আমার এখানে মোট 8টি রাউন্ড হয়েছে। তো দেখুন আমি এখন আবার 5টি চেইন করে প্রথমে যে 5টি চেইন আছে সেখানে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। দেখুন স্লিপ স্টিচ দিয়ে এখানে জয়েন করে নিয়ে আমি এখন প্রতিটি ডাবল ক্রোশেটের উপরে আমি ট্রিপল ক্রোশেট করে নেব। তো দেখুন প্রতিটি ট্রিপল ক্রোশেটের উপরে আমি ডাবল ক্রোশেটের উপরে আমি ট্রিপল ক্রোশেট করে নিচ্ছি। দেখুন এখন আমি একটা চেন করে আমি সুতাটাকে বাড়তি রেখে কেটে নেব, কারণ আমি এখন গোলাপি কালার সুতা দিয়ে কাজ করব, তার জন্য এটাকে একটি চেন করে সুতাটাকে একটু বাড়তি রেখে কেটে নিতে হবে। তো এখন আমি গোলাপি কালার সুতা দিয়ে কাজ করব, তার জন্য প্রথমে আমি স্লিপ নট করে নেব। স্লিপ নট করে এখানে যে আমি কাজটা শেষ করেছিলাম সেখান থেকে এটাকে জয়েন করে নেব। তো দেখুন আমি এখানে জয়েন করে নিচ্ছি।
এখন কাজটি শুরু করার জন্য আমি প্রথমে 3টি চেইন করে নেব। 3টি চেইন করে এখানে যে আমি হাফ ডাবল ক্রোশেট করেছিলাম, তো প্রতিটির উপরে আমি ডাবল ক্রোশেট করে নেব। তো প্রতিটির উপরে ডাবল ক্রোশেট করে নিয়ে দেখুন প্রথমে 3টি চেন ধরে এখন আমি 5টি ডাবল ক্রোশেট আমার হয়ে গেছে। এখন আমি 2টি চেন করব। তো 2টি চেন করে আমি এখানে যে আমার স্পেস আছে, প্রথম স্পেসে আমি একবার ডাবল ক্রোশেট করব। তো দেখুন আরেকবার আমি ডাবল ক্রোশেট করছি। তো দেখুন একই স্পেসে আমি 3বার ডাবল ক্রোশেট করে নিলাম। তো আবার 2টি চেন করে নিলাম। চেন করে পরবর্তী স্পেসের মধ্যে আমি আবার 3বার ডাবল ক্রোশেট করব। তো 3বার ডাবল ক্রোশেট করে আবার আমি 2টি চেন করব। চেন করে পরবর্তী স্পেসের মধ্যে আমি আবার 3বার ডাবল ক্রোশেট করব। 9 নাম্বার রাউন্ডটা মূলত এটাই, 2টি করে চেন করে পরবর্তী গ্যাপের মধ্যে 3বার ডাবল ক্রোশেট করতে হবে। তো 3বার আমি ডাবল ক্রোশেট করার পর আবার এখানে 2টি চেন করব। চেন করে পরবর্তী গ্যাপের মধ্যে আবার 3বার ডাবল ক্রোশেট করব। এইভাবেই 9 নাম্বার রাউন্ডটা কমপ্লিট করতে হবে। প্রতিটি গ্যাপে 3টি করে ডাবল ক্রোশেট করে 2টি করে চেন নিতে হবে। পরবর্তী গ্যাপে আবার 3টি করে ডাবল ক্রোশেট করতে হবে। তো দেখুন আমি কিভাবে করছি, আশা করি নিশ্চয়ই বুঝতে পারছেন। 9 নাম্বার রাউন্ডটা সেম একই নিয়মে শেষ করতে হবে। আমি এভাবেই পুরোটা রাউন্ড কমপ্লিট করে ফিরে আসব। তো দেখুন আমি পুরোটা রাউন্ড কমপ্লিট করে ফিরে আসলাম। এখন আমি 2টি চেন করে নেব। 2টি চেন করে আমি যেই হাফ ডাবল ক্রোশেট করেছিলাম সেখানে আমি ডাবল ক্রোশেট করে নেব প্রতিটির উপরে। প্রতিটির হাফ ডাবল ক্রোশের উপরে আমি ডাবল ক্রোশেট করব। তো প্রতিটি ডাবল ক্রোশের উপরে ডাবল ক্রোশেট করার পর এখন আমি এখানে চেন করব। দেখুন এখন আমি 3টি চেন করে নিলাম। 3টি চেন করে কাজটিকে আমি ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে প্রথম যে 3টি চেন করেছি সেই চেনের গ্যাপ বাদ দিয়ে আমি দ্বিতীয় গ্যাপের মধ্যে একবার ডাবল ক্রোশেট করব। তো দেখুন আবার আমি পরবর্তী গ্যাপের মধ্যে আবার ডাবল ক্রোশেট করব। এইভাবে প্রতিটি গ্যাপের মধ্যে ডাবল ক্রোশেট করতে হবে মোট 5টি। তো দেখুন আমি করে নিলাম। তো করে নিয়ে এখন আমি আবার 2টি চেন করব। 2টি চেন করে প্রথমে যে 2টি চেনের গ্যাপ আছে সেখানে আমি একবার ডাবল ক্রোশেট করব। এখানে আমি দেখুন একবার ডাবল ক্রোশেট করব। তো এখন আমি আবার 2টি চেন করব। চেন করে পরবর্তী যেই 2টি চেনের গ্যাপ আছে সেখানে আমি 3বার ডাবল ক্রোশেট করব। একই চেনের ভেতরে আমি 3বার ডাবল ক্রোশেট করে নেব। তারপর আবার
আমি দুটি চেন করব, আবার দুটি চেন করে পরবর্তী যে দুটি চেনের গ্যাপ আছে সেখানে আমি 3বার ডাবল ক্রোশে করব। 10 নাম্বার রাউন্ডটা মূলত এটাই, প্রতি 9 নাম্বার রাউন্ডের মতোই দুটি করে চেন, তারপরে দুটি চেনের গ্যাপের মধ্যে 3টি করে ডাবল ক্রোশে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি ডিজাইনটা কিভাবে করছি। দুটি করে চেন আর দুটি চেনের গ্যাপের মধ্যে 3টি করে ডাবল ক্রোশে। তো সেম একই নিয়মে আমি 10 নাম্বার রাউন্ডটাও করব। দুটি করে চেন এবং দুটি চেনের গ্যাপের মধ্যে 3টি করে ডাবল ক্রোশে। তো দেখুন একই নিয়মে আমি পুরোটা রাউন্ড কমপ্লিট করে ফিরে আসলাম। এখন আমি আবার দুটি চেন করে আমি দুটি চেনের গ্যাপের মধ্যে ডাবল ক্রোশে করব একবার। এখানে ডাবল ক্রোশে করে এখন আমি প্রতিটা ডাবল ক্রোশের উপরে আবার আমি ডাবল ক্রোশে করে নেব। দেখুন আমি প্রতিটা গ্যাপে একই নিয়মে আমি ডাবল ক্রোশে করে নিচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে করেছি। তো ডাবল ক্রোশে করার পর আমি এখানে চেন করব। তো দেখুন এখন আমি আবার 3টি চেন করে নিলাম, 3টি চেন করে কাজটিকে আমি ঘুরিয়ে নিলাম। তো ঘুরিয়ে নিয়ে এখন আবার আমি প্রতিটি ডাবল ক্রোশের উপরে আমি একবার করে ডাবল ক্রোশে করে নেব। প্রথমে যে 3টি চেন করেছিলাম সেই চেনের গোড়া বাদ দিয়ে আমি পরবর্তী চেনের প্রতিটি ডাবল ক্রোশের উপরে একবার করে ডাবল ক্রোশে করে নেব। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে করেছি। আপনাদের সুবিধার্থে আমি অনেক স্লোভাবে ভিডিওটি করেছি। তো দেখুন এখন আমি আবার দুটি চেন করব। দুটি চেন করে আমি প্রথমে যে দুটি চেনের গ্যাপ আছে সেখানে আমি সিঙ্গেল ক্রোশে করে আটকে দিলাম। এখন পরের যে দুটি চেনের গ্যাপ আছে সেখানে গিয়ে আমি মোট 6বার ডাবল ক্রোশে করব। একই গ্যাপের মধ্যে আমি 6বার ডাবল ক্রোশে করব। 2 3 4 5 6বার। দেখুন একই চেনের গ্যাপের মধ্যে আমি মোট 6বার ডাবল ক্রোশে করে নিলাম। এখন আমি দুটি চেন করব। দুটি চেন করে পরবর্তী গ্যাপের মধ্যে আমি সিঙ্গেল ক্রোশে দিয়ে আটকে দেব। আটকে দিয়ে দুটি চেন করব। চেন করে আবার পরবর্তী গ্যাপের মধ্যে 6বার ডাবল ক্রোশে করব। তো 11 নাম্বার রাউন্ডটা মূলত এটাই। একই করে 6বার ডাবল ক্রোশে করে দুটি চেন করে পরবর্তী গ্যাপের মধ্যে সিঙ্গেল ক্রোশে দিয়ে আটকে দিয়ে আবার দুটি চেন করে আবার পরবর্তী ঘরের মধ্যে 6বার ডাবল ক্রোশে করতে হবে। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে করেছি। দেখুন আমি 6বার ডাবল ক্রোশে করে নিয়ে আবার দুটি চেন করব। চেন করে পরবর্তী গ্যাপে আমি সিঙ্গেল ক্রোশে দিয়ে আটকে দেব। তারপর আবার দুটি চেন করব।
তারপরে পরবর্তী গ্যাপের মধ্যে আবার 6 বার ডাবল কুশি করব। তো এই নাম্বার রাউন্ডটা আমি একই নিয়মে পুরোটা কমপ্লিট করে ফিরে আসলাম। দেখুন এখন আমি সিঙ্গেল কুশি দিয়ে এটাকে কাজটাকে আটকিয়ে দিলাম। তারপর আমি এখন এখানে দুটি চেইন করব। দুটি চেইন করে আবার প্রতিটি ডাবল কুশির উপরে আবার আমি ডাবল কুশি করে নেব। দেখুন আমি প্রতিটি ডাবল কুশির উপরে একবার একবার করে ডাবল কুশি করে নিচ্ছি। এখন আমি পরবর্তী রাউন্ড করব, তার জন্য আমি কাজটিকে ঘুরিয়ে এখানে আমি দুটি চেন করে নিলাম। দুটি চেন করে প্রত্যেকটি ডাবল কুশির উপরে আমি হাফ ডাবল কুশি করে নিলাম। তো এখন দেখুন এখানে আমি দুটি চেন করে তারপরে স্পেসের মধ্যে আমি একটি সিঙ্গেল কুশি করে জয়েন করে নিলাম। তারপরে আবার দুটি চেন করলাম। দুটি চেন করে আমি এখানে যে ছয়টি সিঙ্গেল ডাবল কুশি দিয়ে একটি পাপড়ি তৈরি করেছে। পাপড়ির প্রথম চেনের ভেতর দিয়ে আমি একটি ডাবল কুশি করে নিলাম। তো ডাবল কুশি করার পর এখন আমি তিনটি চেন করছি। তিনটি চেন করে এখানে দেখুন দুটি লুপ আছে, সেই লুপের মধ্য দিয়ে আমি সুইটাকে প্রবেশ করে সুতাটাকে এনে এখানে আমি সিঙ্গেল কুশি করে দেব। তো দেখুন এখানে আমাদের একটি পিকো ডিজাইন তৈরি হয়েছে। এখন আমি আবার পরবর্তী ডাবল কুশির উপরে আবার ডাবল কুশি করে নেব। তো দেখুন আমি আরেকবার ডাবল কুশি করে নিচ্ছি। তো ডাবল কুশি করার পর তার উপরে আমি তিনটি চেন করব। চেন করে চেনের গোড়াতে দুটি লুপ পাওয়া যাবে, সেই লুপের ভিতর দিয়ে আমি হুকটাকে প্রবেশ করে সুতাটাকে এনে এখানে সিঙ্গেল কুশি করে আটকে দেব। তো দেখুন এখানে আমাদের আরেকটা পিকো ডিজাইন তৈরি হয়েছে। প্রতিটি ডাবল কুশির উপরে মানে পাপড়ির উপরে প্রতিটি চেনের গ্যাপের মধ্যে দিয়ে একবার করে পিকো ডিজাইন তৈরি করব। প্রথমে আমি ডাবল কুশি করে নেব। তো ডাবল কুশি করার পর তো দেখুন ডাবল কুশির উপরে তিনটি চেন করব। তিনটি চেন করে চেনের গোড়াতে দুটি লুপ পাওয়া যাবে, সেই লুপের মধ্য দিয়ে আমি সুতাটাকে এনে একবার সিঙ্গেল কুশি করে দেব। তো দেখুন এভাবে আমি প্রতিটা ডাবল কুশির উপরে মানে পাপড়ির উপরে আমি পিকো ডিজাইন তৈরি করে নেব। প্রথমে ডাবল কুশি করে তারপরে তার উপরে তিনটি চেন করে চেনের গোড়াতে দুটি লুপ পাওয়া যাবে, সেখান দিয়ে আমি সুতাকে প্রবেশ করে সুতাটাকে এনে একবার সিঙ্গেল কুশি করে দেব। তো দেখুন একইভাবে আমি প্রতিটি ঘরেই করে নিচ্ছি। তো দেখুন এখানে আমি একটি ডাবল কুশি করে তিনটি চেন করে চেনের গোড়াতে আমি হুকটাকে প্রবেশ করে সুতাটাকে এনে একবার সিঙ্গেল কুশি করে দিচ্ছি। তো দেখুন এভাবে করার ফলে আমাদের এরকম একটি ডিজাইন তৈরি হয়েছে, এটাকে বলে পিকো ডিজাইন। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে করেছি। আশা করি বুঝতে পারছেন। আমি প্রতিটা ঘরে একবার একবার করে ডাবল কুশি করে তার তিনটি চেন করে আমি পিকো ডিজাইন তৈরি করে নিচ্ছি। তো দেখুন এখন আমি দুটি চেন করে আমি 11 নাম্বার লাইনে যে একটি স্পেসের মধ্যে সিঙ্গেল কুশি দিয়ে আটকেছিলাম, তো সেখানে আবার সিঙ্গেল কুশি করে নিলাম। সিঙ্গেল কুশি করে দুটি চেন করেছি। চেন করে আমি 6টি পাপড়ির উপরে প্রথম ডাবল কুশির উপরে একবার ডাবল কুশি করে নিয়েছি। তার উপরে আবার তিনটে চেন করলাম। চেন করে চেনের গোড়াতে আমি দুটি লুপ আছে, সেখান দিয়ে আমি সুতাটাকে এনে একবার সিঙ্গেল কুশি করে নিলাম। তো দেখুন আবার পরবর্তী ডাবল কুশির উপরে আমি আরেকবার ডাবল কুশি করে নিলাম। তারপর তিনটি চেন করে এখানে আমি একটি পিকো ডিজাইন তৈরি করব। তো দেখুন তিনটি চেনের গোড়াতে দুটি লুপ আছে, সেখান দিয়ে আমি হুকটাকে প্রবেশ করে সুতাটাকে এনে
এখানে আমি সিঙ্গেল ক্রোশে দিয়ে আটকে দিলাম। দেখুন একই নিয়মে আমি পুরোটা রাউন্ড কমপ্লিট করে ফিরে আসব। তো একই নিয়মে আমি পুরোটা রাউন্ড কমপ্লিট করে ফিরে আসলাম। এখন আমি লাস্টে দেখুন এখানে দুটি চেন করে আমি প্রতিটা ডাবল কুশির উপরে আমি একবার হাফ ডাবল কুশি করে নেব। আমি দুটি চেন করে প্রতিটা ডাবল কুশির উপরে হাফ ডাবল কুশি করে নিচ্ছি। তো দেখুন এখানে আমি সুতাটাকে টান দিয়ে টাইট করে সুতাটাকে কেটে নিলাম। দেখুন আমাদের গলাটা তৈরি হয়ে গেল। এখন এখানে যে বাড়তি সুতাগুলো আছে সেটা আমি সুইয়ের মাধ্যমে যেই কালারের সুতা সেখানে আমি সেই কালারের মধ্যে আটকে নিয়ে বাড়তি সুতাগুলো কেটে নেব। তো এখন আমি ফিতা বানাবো, তার জন্য নিয়েছি গোলাপি কালার সুতা। প্রথমে স্লিপ নট করে নেব। স্লিপ নট করে আমি এখানে প্রথমে একটি ডাবল ক্রোশেট আছে সেখানে আমি একটা জয়েন করে নেব। তো জয়েন করে এখন আমি চেন করে নেব। এখানে যতটুকু আমি ফিতাটা লম্বা করতে চাই ততটুকু চেন করে নেব। তো আপনারা যতটুকু লম্বা করতে চান সে অনুযায়ী এখানে চেন করে নেবেন। চেন করে দেখুন আমি এখানে চেন করে নিয়ে ফিরে আসলাম আমার যতটুকু প্রয়োজন। তো এখানে আমি চেন করেছি। তো প্রথমে আমি এখন শুয়ে একটি প্যাচ দিয়ে আমি 3টি চেন বাদ দিয়ে 4 নাম্বার চেনের মধ্যে আমি একটি ডাবল ক্রোশেট করব। দেখুন এখানে আমাদের 3টি চেন অলরেডি আছে। 3টি চেন সহ আমাদের এখানে 2টি ডাবল ক্রোশেট হয়েছে। তো আমি আরেকবার করে নিলাম, 3টি হয়েছে 3টি। তা আবার একটি করতেছি। তো দেখুন এখানে আমি 5টি ডাবল ক্রোশেট দিয়ে একটি পাপড়ি তৈরি করব। দেখুন আমার 4টি হয়েছে। এখন আমি আবার 3টি চেন করে এখানে দেখুন সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিলাম। তো জয়েন করে দেওয়ার ফলে এখানে আমাদের একটি 5টি ডাবল ক্রোশের একটি পাপড়ি হয়েছে। তো এখন আবার 3টি চেন করব। 3টি চেন করে হুকে একবার প্যাচ দিয়ে সেম গ্যাপের মধ্যে আমি একবার ডাবল ক্রোশেট করব। 3টি চেন সহ আমাদের এখানে দেখুন 2টি ডাবল ক্রোশেট হবে। আমি 5টি ডাবল ক্রোশেট দিয়ে একটি পাপড়ি তৈরি করতেছি। তো তার জন্য আমাদের দেখুন আমার 4টি অলরেডি হয়ে গেছে। এখন আমি 3টি চেন করে এখানে জয়েন করে দেব। তো দেখুন আমি এখানে জয়েন করে দিলাম। তো এখন আবার 3টি চেন করলাম। 3টি চেন করে ওকে একবার প্যাচ দিয়ে সেম গ্যাপের মধ্যে আবার ডাবল ক্রোশেট করতেছি। তো আরেকবার হুকে প্যাচ দিয়ে এখানে আমি আবার আরেকটি ডাবল ক্রোশেট করে নিলাম। তো দেখুন আমি আরেকবার ডাবল ক্রোশেট করে নেব। তো তারপর আমি 3টি চেন করে এখানে সিঙ্গেল ক্রোশেট করে এটাকে জয়েন করে দেব। তো দেখুন আমি এখানে 3টি চেন করে এখানে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিচ্ছি। তো তারপরে আমি বাড়তি একটি চেন করে সুতাটাকে আমি একটু বাড়তি রেখে কেটে নেব। বাড়তি সুতাটা আমি সুইয়ের মাধ্যমে ফুলের কাজের ভেতর দিয়ে আমি একটু টাইট করে তারপরে এটাকে কেটে নেব। যদি আমি সরাসরি এখন কাটি তাহলে আমার ফুলটা ছুটে যাবে।
দেখুন এই জায়গাটা আমি একটু টাইট করে নিলাম। তারপরে আমি দেখুন সেমভাবেই পরের ফিতাটা আমি বানিয়ে নেব একই নিয়মে। তো দেখুন আমি একই নিয়মে আমি আরেকটা ফিতা বানিয়ে নিয়ে আসলাম। তৈরি হয়ে গেল আমাদের ইউনিক গলার ডিজাইনটি। তো এটা আমি 6 থেকে 1 বছর বেবির জন্য করেছি সেম মাপে। আপনারা বড়দের জন্য বানিয়ে নিতে পারবেন গলার মাপ নিয়ে। তো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার চ্যানেলটির পাশেই থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। আমার পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। ধন্যবাদ।